পাকিস্তান এবং পাকিস্তানের মিডিয়া মাঝে মাঝে আক্ষেপ করে বলে ভারত যেটা চায় তারা সেটাই করে এবং এর জন্য তাদের প্রোটেস্ট করা দরকার যাতে ভারত সেটা না করতে পারে। কিন্তু তারা অক্ষম, তারা পারেনি। তারা বাংলাদেশকে দিয়েও চেষ্টা করেছে, হয়নি, কাজ হয়নি। অর্থাৎ ভারত যেটা চায় সেটা করে। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে আইসিসির যে ইনকাম আছে। তারা অনেক সময় হাস্যরস করে বলে বিসিসিআই মানে হচ্ছে আইসিসি, আইসিসি মানে বিসিসিআই, অর্থাৎ ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইসিসিকে নিয়ন্ত্রণ করে। এবং এটা অনেকটা সত্য। নিয়ন্ত্রণ করলেও আমি বা আমরা বা যারা বাংলাদেশি আছি বা পাকিস্তানি আছে, আমরা মানলেও যে কথা, না মানলেও সে একই কথা। আইসিসি যেটা চায়, বিসিসিআই যেটা চায় সেটাই হয়। এবং তারা যে চায় সেটা অনেকটাই লিগ্যাল। সুতরাং তাদের এখানে কারো আক্ষেপ থাকার কথা না। কিন্তু পাকিস্তানের আছে, সম্প্রতি হয়তো বা বাংলাদেশেরও আছে। আক্ষেপটা কি আমি বলি, তারা প্রায়ই বলে যে আইসিসিকে কেন বিসিসিআই নিয়ন্ত্রণ করবে। আপনি রমিজ রাজা একটা ক্লিপস আছে এখানে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, হয়তো আপনি শুনতে পারবেন। রমিজ রাজা কি বলছে শুনেন। রমিজ রাজা বলছে ক্রিকেট থেকে যাই হই তার সিংহভাগ ভারত থেকে আসে, ভারতের মিডিয়া, ভারতের স্পন্সরশিপ থেকে আসে, ভারতের যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই থেকে আসে। উনি 70% বা প্লাস সামথিং কিছু বলেছে। আরও অনেক ক্রিকেট বুদ্ধাদের দেখতে পাবেন যে বিসিসিআই বা আইসিসি সম্পর্কে তারা খুব কনসার্ন, তারা খুব জানে, খুব ভালো করে জানে যে বর্তমান যে ক্রিকেট ওয়ার্ল্ডটা সেটা নিয়ন্ত্রণ করছে ইন্ডিয়া। সুতরাং এখানে কারো দ্বিমত নেই। যদি দ্বিমত থাকতো তাহলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, আরও অনেক দেশ, নিউজিল্যান্ড, তারা প্রোটেস্ট করতো সবার আগে, নট পাকিস্তান, বাংলাদেশ। এই জায়গায় বাংলাদেশ ভুল করেছে। তারা পাকিস্তানের ফাঁদে পা দিয়ে নিজেদের অনেকটা ধ্বংস ডেকে এনেছে। এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না খেলাটা বাংলাদেশের জন্য বিরাট লস। অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতি, স্পন্সর ছুটে যাবে, ভবিষ্যৎ বাংলাদেশের ক্রিকেট আরও অনেক সমস্যায় পড়বে যদি না বিসিসিআইয়ের সাথে তারা কোনো চুক্তিতে আসে বা বিসিসিআইয়ের সাথে নমনীয়তা প্রকাশ না করে। যদি বিসিসিআই বা আইসিসির সাথে নমনীয়তা প্রকাশ না করে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ বা ক্রিকেটের ভবিষ্যৎ খুব খারাপ হবে। এটা যে কেউ যারা মোটামুটি ক্রিকেট বুঝে তারা চোখ বন্ধ করে বলে দিতে পারে। আমাদের আক্ষেপটা সেখানে না, আমাদের আক্ষেপ হচ্ছে পাকিস্তানকে নিয়ে। বাংলাদেশ কেন পাকিস্তানের কথা শুনবে? বাংলাদেশে যদি কিছু শুনতে হয় তাহলে তারা ক্রিকেটের আরও অন্যান্য টিম আছে তাদের কাছ থেকে শুনতে পারে। তারা যদি প্রোটেস্ট করে বাংলাদেশ অবশ্যই তাদের সাপোর্ট দিতে পারে। কিন্তু শুধু পাকিস্তানের কথা লাভ দিয়ে আপনি গড়তে পড়ে আর সেখান থেকে উঠতে পারছেন না। আজকে তো টি-20 বিশ্বকাপ হাতছাড়া হয়ে গেল, আপনারা খেলতে পারছেন। নিজেদের ইগো প্রবলেম, পাকিস্তানের ইশারা, পাকিস্তানের ষড়যন্ত্র আপনারা বুঝতে পারেন না। পাকিস্তান কোনো দেশের ভালো চায় না, বিশেষ করে বাংলাদেশের কখনোই চাইবে না। এটা শুধু ভারত বলে না, পাকিস্তান চাই যে কোনো দেশ তাদের মতো করে তলানিতে ঠেকে যাক, ধ্বংস হয়ে যাক। ঠিক আছে? তো বাংলাদেশ যে ভুলটা করেছে সেটা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে পাকিস্তানের কথায় কোনো গর্তে লাফ না দেয়। যদি লাফ দেয় পরিণতি আরও খারাপ হবে। আইসিসিকে ভারত নিয়ন্ত্রণ করে না আপনারা মনে করেন, সেটাই বাস্তব। কিছু করার নেই। ভারতের সে পাওয়ার আছে, তাদের মিডিয়া কভারেজ আছে, স্পন্সরশিপ আছে, অর্থ আছে, তাদের বোর্ড অনেক বড়। তারা আইসিসিকে বিশাল অঙ্কের টাকা দেয়, রেভিনিউ যেটাকে বলে সেটা দেয়। সুতরাং আইসিসিকে ভারত নিয়ন্ত্রণ করে এবং করে বলেই তারা যেটা ইচ্ছা সেটা করতে পারে। তার মানে এই না যে অবৈধ কিছু করছে। সেখানে তো বাংলাদেশের ভুল ডিমান্ড ছিল ভারতে না যাওয়া, একটা ফালতু ইস্যু ছিল, সিকিউরিটি ইস্যু। ভারতে কখনো সিকিউরিটি ইস্যু হওয়ার কথা না। যারা আন্দোলন করছিল তারা আমাদের দেশে যে সংখ্যালঘু একটা ছেলেকে পুড়িয়ে মারা হয়েছিল সেটা প্রোটেস্ট করছিল। প্রোটেস্ট তো বাংলাদেশেও হচ্ছিল। বাংলাদেশে ভারতের এমবেসিতে হামলা হয় নাই? আমরা হামলা করেছি, বিভিন্ন জায়গায় আগুন লাগিয়েছি। ভারতের হাইকমিশনগুলো বন্ধ হয়ে গেছে অলরেডি, শুধু 2 জায়গায় সীমিত আকারে খোলা আছে। তো আমরাও দেশে যারা করেছি সেটা রিয়াকশন ভারতেই হবে। সেটাই হয়েছে ভারতে। এবং সেই রিয়াকশনের জের ধরে আপনি ক্রিকেট খেলতে চাননি, আপনি আবার পাকিস্তানের ইশারায় খেলবেন না বলে দিয়েছেন। যাই হোক, দেখা যাক কি ভবিষ্যতে আমরা কোন দিকে যাই। আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।